ফাইনালি তোমাদের সামনে একটা বস্তা নিয়ে আসলাম, এটা চালের বস্তা। তোমাদেরকে দেখাবো আজকে যে কিভাবে ব্যাগ তৈরি করতে হয় আর কিভাবে ব্যাগ বানাতে হয় আর এটা কি কাটিং করতে হয় কিভাবে। তাহলে দেখতে থাকো ভিডিওটা, আর সম্পূর্ণ ভিডিও না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু একটা চালের বস্তা। তো এখন মেশিন নিয়ে আমি চলে যাব, চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওই যে বস্তা নিয়ে বসে পড়লাম মেশিন নিয়ে, আর তোমাদেরকে দেখাবো যে এই দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভাঁজ করে নিচ্ছি পট্টি বের করার জন্য। এই দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভাঁজ করে নিলাম। এখন দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু একটা চাকু আছে, এই চাকুটা দিয়ে কাটবো। এই দেখতেই পাচ্ছ আমি কিন্তু কেটে ফেললাম, আর এই পাশটাও কাটতে হবে, কিন্তু তোমরাও কিন্তু এভাবে কাটবে। এই পাশটাও কাটবো। এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু পট্টি, এটা এই সাইড পট্টি। এই দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেক অনেক ব্যাগ বানালাম। দেখতেই পাচ্ছ এই 8 ডজন আছে এই জায়গায়। আর দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই কাটাটা দেখাবো যে এই বস্তাটা কিভাবে কাটিং করতে হয়। সাইড কিন্তু কেটে নিলাম। এই দেখতেই পাচ্ছ আমি কিন্তু কাটিং করে নিলাম। এখন মুড়ি দিয়ে দিব। আমার সুতোটা কিন্তু ছিঁড়ে গিয়েছিল, মানে খোলাই ছিল, এটা আমি এত দেখি নাই। এখন তোমাদেরকে দেখাবো যে কিভাবে সাইডটা মুড়ি দিতে হয়। আর মুড়ি দিলে কিন্তু ভালো হয়, সব থেকে বস্তাটা ভালো দেখতে সুন্দর হয়, শক্ত হয়। এই দেখতে পাচ্ছ আমি কিন্তু সাইডটা মুড়ি নিয়েছি, মুড়ি দিয়ে দিলাম। না দেখলে কি তোমরা কিন্তু বুঝতে পারবে না, আর ভিডিওটা স্কিপ করবে না কিন্তু। এই যে আমার কিন্তু এই পাশটাও হয়ে গেল। এখন আমি ফিতা লাগাবো। এই যে ফিতা কিন্তু আমি মাঝখানটা খুলে গিয়েছিল, তার জন্য এই মাঝখানটা কেটে রাখলাম। এই দেখতে পাচ্ছ আমি কিন্তু মাপ মতন দিয়ে দিবে কিন্তু তোমরা, আমিও কিন্তু মাপ মতন দিয়ে দিলাম। আমার কিন্তু প্রায় হয়ে গেল। তোমরাও কিন্তু এভাবে বানাবে, নাপ মতন দিয়ে দিয়ে তারপরে কিন্তু তোমরা দিয়ে দিবে। এই হাতের ডেন্টি কিন্তু এটা মানে ধরার জন্য। এই যে আমার কিন্তু প্রায় শেষের দিকে। এই জায়গায় কিন্তু গিট দিতে হয়, মানে সামনেরটা দিয়ে। এই দেখতেই পাচ্ছ আমি কিন্তু গিট দিয়ে দিলাম, আর এই সাইজ মতন কেটে দিব লম্বাটা। দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রায় শেষের দিকে। এই যে আমার হয়ে গেল, ফিতা লাগানো শেষ। এখন চলে যাব পট্টি লাগানো। এই দেখতে পাচ্ছ কিন্তু দুই পাশে নাপ দিয়ে নিচটা কেটে দিব। এই পাশটাও কেটে দিব। ভালো করে দেখবে, কিন্তু না দেখলে কিন্তু বুঝতে পারবে না। যারা যারা নতুন হয়েছে তারা কিন্তু বুঝতে পারবে না যে কীভাবে ব্যাগ বানাতে হয়। এটাও কাটিং করে দিলাম। আর কাটিং করার দুই জায়গায় যে কাটিং করা ছিল এই মাঝখানটায় লাগিয়ে দিব, আর সাইজ মতন সেলাই করে দিব। দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রায় কমপ্লিট। এক পাশ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল পট্টি লাগানো। এই পাশটাও কিন্তু কেটে দিব। এই যে সাইজ মতন কিন্তু কেটে দিলাম। কেটে দেওয়ার পর মাঝখানে বসিয়ে দিয়ে তারপরে সেলাই করে নিব। দেখতেই পাচ্ছ আমার কিন্তু পট্টি লাগানো শেষ। এখন তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ দুই পাশে দুইটা কানের মতন রয়েছে, এটাকে মুড়ি দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে কেমন হলো ভিডিওটা।
আর না বুঝতে পারলে তোমরা কিন্তু বলবে যে বুঝতে পারি নাই। আর অনেক লোক আমাকে বলছে যে দাদা এটা কি সুতো, এটা সুতো হলো রক সুতো দিয়ে কাজ করতে হয়। আর এই যে দেখতে পাচ্ছ আমার এই পাশটাও কিন্তু মুড়ি দেওয়া হয়ে যাবে। এখন দিয়ে দিব মুড়িটা। আর দেখতে পাচ্ছ অনেকগুলো ওই পিছনে কিন্তু অনেক বস্তা দিয়ে ব্যাগ বানানো তৈরি করে রাখলাম, এটা কালকে নিয়ে যাবে, তার জন্য আমি কাজটা করলাম। আর তোমাদের কি বুঝতে অসুবিধা হলে কিন্তু অবশ্যই বলবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাশটাও কিন্তু মুড়ি দেওয়া করে নিচ্ছি। আমার কিন্তু দুপাশে দুইটা মুড়ি দেওয়া হয়ে গেল, আর এই পাশটা আছে। দেখতে পাচ্ছ আমার কিন্তু মুড়ি দেওয়া প্রায় শেষের দিকে। আর বাড়তি যে পত্রিটা ছিল ওটা ভিতরে ঢুকিয়ে দিবে, কিন্তু তোমরা না দিলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কিভাবে কি করতে হয়। এই পাশটা আসে তাহলে শেষ। দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রায় শেষের দিকে। আর তোমরা কিন্তু ব্যাগটা যদি ভালো হয় তারপরে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে কিন্তু, আর কমেন্ট করে কিন্তু বলবে যে কেমন হলো ব্যাগটা। এই দেখতে পাচ্ছ আমার ব্যাগটা কেমন হলো তোমরা কিন্তু বলবে অবশ্যই। এই দেখতে পাচ্ছ কি সুন্দর ব্যাগ হয়েছে চালের বস্তা দিয়ে। এই যে লাইক